কিভাবে সবচেয়ে সুন্দরভাবে এরকম পাতলা পাতলা শিট তৈরি করতে পারবেন, সাথে তৈরি করতে পারবেন মজাদার পুর। আর এই পুর দিয়েই তৈরি করতে পারবেন একদম মজাদার ভেজিটেবল রোল। আর এটা স্টোর করার যে প্রসেসটা সেটাও আপনাদেরকে একই ভিডিওতে দেখিয়ে দিব। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। আর যখন আপনারা ভাজবেন, খুব সুন্দর একটা দারুণ কালারের এই রোলটা তৈরি হয়ে যাবে। এটা অতিথি আপ্যায়নে অথবা সন্ধ্যার নাস্তায়, বিকেলের নাস্তায় বেশ জমে যাওয়ার একটা মতো রেসিপি। সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। চলুন দেখে নেওয়া যাক। একটা বাটির মধ্যে নিলাম হচ্ছে ২টা ডিম। ডিমগুলোকে একটা হুইস্কের সাহায্যে বেশ ভালো করে একটু ফেটিয়ে নেব। ডিমটা ফেটিয়ে নেওয়ার পরে এর মধ্যে নিব হচ্ছে আমি মেজারমেন্ট কাপে একদম মেপে মেপে ৪ কাপ পরিমাণ ময়দা। আপনারা ২ কাপেও করতে পারেন, সেক্ষেত্রে একটা ডিম দিবেন। আর সব পরিমাণটাই, পানির পরিমাণটাও কমিয়ে দিবেন। আমি পানির পরিমাণটাও এখানে বলে দিব আমার ঠিক কতটা পরিমাণ লেগেছিল। তো ৪ কাপ পরিমাণ একদম ভরেই হচ্ছে আমি ময়দা নিয়ে নিয়েছি। ময়দা দিয়েই করার চেষ্টা করবেন। আর সাথে দিব এখন হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দেওয়ার পরে এখন এর মধ্যে দিচ্ছি হচ্ছে পানি। অল্প অল্প করে পানি দিব আর ঠিক এভাবে হুইস্ক ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটার তৈরি করব। অবশ্যই একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে যাতে করে কোনো লাম্পস না থাকে। অল্প পানি দিবেন, অল্প মিক্স করবেন, পানি দিবেন, মিক্স করবেন। ঠিক এভাবে করতে করতে ঠিক এই ঘনত্বের একটা ব্যাটার তৈরি হয়ে যাবে। টোটাল আমার পানি লেগেছে ৪ কাপের জন্য হচ্ছে ২টা ডিম দিয়েছিলাম। আর পানি দিয়েছিলাম হচ্ছে সেই একই কাপে মেপে ৫ কাপ পানি। আর সাথে ঠিক এইটুকু পানি লেগেছিল। পানি একটু কম বেশি হতে পারে, কিন্তু কাছাকাছি লাগবে। তো এই ব্যাটার থেকে এখন ১.৫ কাপের মতো ব্যাটার আমি সরিয়ে রাখছি। আর এই ব্যাটারটাকে আমি এখন রেস্টে রাখবো ১ ঘন্টা। আমি একটু বেশি রেস্টে রাখি, এতে করে যে শিটটা তৈরি করব তাতে ইজি হয়। তারপরে চলে যাচ্ছি এখন পুর তৈরিতে। আলু, গাজর, ফুলকপি, শিম, মটরশুঁটি এই সবজিগুলোই আমি নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো প্যানে অল্প একটু তেল দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ। তারপরে এটার মধ্যে আমি একে একে সব সবজিগুলো দিব। যেগুলো একটু দেরিতে সিদ্ধ হয় সেগুলো একটু আগে দিব, যেটা পরে সিদ্ধ হয় সেটা একটু পরে দিব। তো প্রথমে আমি ফুলকপি দিচ্ছি। ফুলকপিটাকে অনেকক্ষণ ভাজলাম। ভাজার পরে দিলাম শিম। আমি এখানে যেহেতু কোনো সবজি সিদ্ধ করে অ্যাড করিনি, তো একটা একটা করে দিচ্ছিলাম আর মিক্স করে নিচ্ছিলাম। গাজর আর আলুটাকে আমি করেছি প্রথমে এটাকে ভালো করে পিল আউট করে ওয়াশ করে বাসায় যে গ্রেটার থাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। দিলাম লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সাথে দিব হচ্ছে বাসার জিরা যে টালা গুঁড়াটা থাকে সেটাও দিয়ে দিয়েছি আমি এখানে। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিব। জিরা গুঁড়াটা আমি এখানে একটু বেশি দিয়েছি হলুদ আর মরিচের গুঁড়োর তুলনায়, যাতে করে সুন্দর একটা ঘ্রাণ আসে। তো এখন ঢাকা দিয়ে এটাকে সুন্দর করে অনেকক্ষণ নাড়াচাড়া করে মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করব। আর সবজি থেকেই পানি উঠবে, সেই পানিতেই সবজিটা সিদ্ধ হয়ে যাবে। এক্সট্রা কোনো পানি দিতে যাবেন না, মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। ১ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে অল্প একটু পানি দিয়ে এটাকে গুলিয়ে নিয়ে নিব। সবজিগুলো কিন্তু এখন সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে এখন এর মধ্যে কর্নফ্লাওয়ারটা দিয়ে সুন্দর করে কিছুক্ষণ মিক্স করার পরেই দেখবেন একটা আঠালো কনসিস্টেন্সিতে চলে আসছে। এতে করে আপনার ব্যাটারের বাইন্ডিংটা যখন ভিতরে দিবেন তখন কিন্তু বেশ সুন্দরভাবে এটা একসাথে লেগে থাকবে। ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়েচেড়ে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দিব। একটা বাটিতে নিলাম অল্প একটু তেল আর একটা টিস্যু, ঠিক এভাবে করে ডিপ করে নিলাম। প্যানটাকে ভালো করে ওই টিস্যুর পেপার দিয়ে মুছে নিলাম। মুছে ব্যাটারে অল্প একটু দিয়ে কিছুক্ষণ রাখার পরেই দেখবেন ঠিক এভাবে করেই একটা শীট আমি বানিয়ে নিলাম, যেটা আপনাকে কোনো কিছুই করতে হবে না। ২ থেকে ৩ মিনিট অপেক্ষা করলেই এরকমভাবে নিজে থেকেই উঠে আসবে। প্রতিবার হচ্ছে এটা বানানোর আগে যে টিস্যুটা আছে তেলে একটু ডিপ করে মুছে নেবেন। এতে করে আপনার ব্যাটারেরটা যখন পোর করবেন ২-১ মিনিট পরে নিজে থেকেই উঠে আসবে, কোনো টানাটানি করতে হবে না। আর সুন্দরভাবে স্প্রেড হয়ে যাবে। তো আমার এই ব্যাটারটা দিয়ে আমার মোটামুটি অনেকগুলো হচ্ছে শিট হয়েছে। এখন আমি চলে যাব বানানোর জন্য। বানানোর আগে একটা বাইন্ডিংয়ের জন্য যে আমার ময়দা দরকার সেটা তৈরি করে নিচ্ছি। নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে আর হচ্ছে ময়দা দিয়ে একটা স্টিকি গ্লু ঠিক যেরকম হয় সেরকম করে বানিয়ে নিয়েছি। তো আমি এখন আপনাদেরকে একটা রোল বানিয়ে দেখাচ্ছি। আশা করি এটা এখন সবাই পারবেন। তারপরে আমি একটা দেখিয়ে দিচ্ছি।
পুরটাকে জাস্ট ভিতরে দিয়ে দিলাম, দিয়ে চারদিকে যে বাইন্ডিংয়ের ময়দাটা তৈরি করেছিলাম সেটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিলাম। তারপরে ঠিক এভাবে করে পেঁচিয়ে নিলে এই যে আমার একটা রোল কিন্তু রেডি। খুবই সহজ, এখন প্রস্তুত করাতে যতটা টাইম লাগে আমার মনে হয় রোল বানাতে তার চেয়েও কম সময় লাগে। সব কিছু রেডি করাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো এভাবে করে আমি একটা একটা করে সবগুলো রোল তৈরি করে নিচ্ছি। যেহেতু আমি একটু বেশি পরিমাণ নিয়েছি তো আমার বানাতে একটু সময়টা বেশি লেগেছে। তো এখানে অনেকগুলো রোল হয়ে গেছে মাশাআল্লাহ। তো এখন এটাকে আবার কোট করার পালা। কোট করার জন্য যে অর্ধেকটা পরিমাণ ময়দার ব্যাটার রেখেছিলাম সেটাকে প্রথমে আমি রোলটাকে একটু চুবিয়ে নিলাম। তারপরে দিলাম ব্রেড ক্রাম্বের মধ্যে। ব্রেড ক্রাম্বটা আমার হোমমেড, কিন্তু অবশ্যই চেষ্টা করবেন সম্পূর্ণটা গা জুড়ে যাতে ব্রেড ক্রাম্বটা থাকে। এতে করে যখন ভাজবেন দেখতে অনেক সুন্দর লাগবে। ঠিক এভাবে করেই আমি সবটা এক এক করে কোট করে নিব। চেষ্টা করবেন একসাথে সবগুলো রোল তৈরি করে তারপরে একসাথে কোট করে নিতে। এতে করে আপনার জন্য একটু ইজি হবে। একটা বানিয়ে কোট করতে গেলে অনেকটা ঝামেলা পোহাতে হয়। তো অনেকগুলো হয়ে গেছে। এভাবে আমি প্রথমে এই প্লেট সহ ডিপ ফ্রিজে রাখবো হচ্ছে 30 মিনিটের জন্য। তারপরে মোটামুটি 30 মিনিট পরে আমি বের করে নিয়েছি আর এই রোলগুলো সেট হয়ে গেছে। এই অবস্থায় এখন আমি যদি বক্সে রাখি কোনো সমস্যা হবে না। এখন আমি এটাকে উঠিয়ে সুন্দর করে বক্সে বক্সে করে রেখে দিব। আর একটা প্যাটার্ন দেওয়ার পরে তার উপরে একটা পরিষ্কার পলি এটার মাপে কেটে নিয়েছিলাম, কেটে তার উপরে দিয়ে তার উপরে পার্টটা এভাবে করে দিচ্ছি। এতে করে একটার সাথে একটা লেগে যাওয়ার কোনো চান্স থাকবে না, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর আমি ছোটো বক্সেও বাকিগুলো রাখছি, এমনভাবে রাখছি যাতে বের করে ওই দিন ওটা ভেজে খেয়ে নেওয়া যায়। বেশ কয়েকটা হয়েছে আমার। আপনারা চাইলে এই রমজান মাসেও ঠিক এভাবে করে স্টোর করে রেখে দিতে পারেন। ইফতারের একটু আগ মুহূর্তে বের করে তারপরে ভেজে নিলেই এটা কিন্তু একদম মজাদার একটা ইফতারের রেসিপি হিসেবে রেডি। তো এখন আমি বাকিগুলোকে স্টোর করে আপনাদের জন্য কয়েকটা ভেজে দেখাচ্ছি যাতে করে আপনাদের একটু ইজি হয়। তো প্যানে হচ্ছে তেল দিলাম। তেলটা একটু বেশি দিতে হবে রোল তৈরির জন্য। আর চুলার আঁচটা রাখতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে। আর যদি হচ্ছে আপনারা ডিপ ফ্রিজ থেকে বের করেন অবশ্যই এটাকে কিছুক্ষণ আগে বের করে নেবেন। উল্টিয়ে পাল্টিয়ে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো আমার সময় লেগেছে এগুলো ভাজতে। যেহেতু এইগুলো একটু ভারী টাইপের হয় তো একটু সময় নিয়ে ভাজলে হয় কি ভিতরে কোনো কাঁচা থাকার পসিবিলিটি থাকে না, আর উপরের অংশটা ভাজতে ভাজতে একটা সময় দেখবেন ক্রিস্পি হয়ে আসছে। তখনই আপনি বুঝে নেবেন যে আপনার এই রোলটা কিন্তু একদম রেডি। এটা কিন্তু সত্যিই খুব মজাদার হয়, একটু কষ্ট সাপেক্ষ কিন্তু খেতে কিন্তু একদম দুর্দান্ত। আর শীতের সময় সবজি দিয়ে ফুলকপি, শিম এগুলো দিয়ে যদি আপনি বানান এটার টেস্টটা আমার মনে হয় অনেক অনেক অনেকটাই বেড়ে যায়। আমার তো খুবই ভালো লাগে। চাইলে আপনারা এর মধ্যে চিকেনও দিতে পারেন, কিন্তু সবজিটা শুধু সবজি দিয়েই বেশ ভালো লাগে। তো আমি আপনাদেরকে ভেতরের অংশটা একটু কেটে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে, এই যে দেখুন। তো আশা করছি ভিডিওটা আপনাদের এই রমজান মাসেও উপকার আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।